একটি স্মৃতিচারণ করতে চাই। সেটা হলো আমাদের ক্লাসে আমার প্রাণপ্রিয় বন্ধু অভি আজকে নাই। তো অভির একটি ঘটনা বলি। আমাদের ডিপার্টমেন্ট স্যার যেমন সৌরভ স্যার ছিলেন, তো একদিন সৌরভ স্যার ক্লাসে বলতেছেন যে তোমরা কে কি করো সব ঘটনা কিন্তু আমার কাছে জানা আছে, আমি কিন্তু জানি তোমরা। কিন্তু অভি হঠাৎ হাত উঁচু করে বলতেছে, স্যার আপনি সবার খবর জানেন কিন্তু আমার খবর জানেন না। স্যার তখন বলতেছে, আমি তোমার খবরও জানি কিন্তু তোমার সেই গোপন খবর কি ফাঁস করে দিব? তখন আমার বন্ধু অভি খুব কনফিডেন্স নিয়ে বলতেছে, স্যার বলেন, আমার মনে হয় না তেমন কিছু জানেন। স্যার বলতেছে, তুমি বিয়ে করছো না? তো এই ঘটনা ওর বাড়িতে আশেপাশে কোথাও কেউ জানে না, কিন্তু স্যারের কাছ থেকে রীতিমতো শুনে আমরা অবাক হয়ে গেছি যে ও হঠাৎ বিয়ে করছে, স্যার জানে অথচ আমরা জানি না। তো আরেকটা ঘটনা বলি, সেটা হলো আমরা পরীক্ষা দিতাম, ভালো ক্লাস করতাম, পড়াশোনা করতাম, আবার দুষ্টমিতেও সেরা ছিলাম। তো আমাদের পিছে অনেক বন্ধু বসে, ওরা দেখা যায় পিছের লাইনে যে সিটটা আছে সেখানে মোবাইল রেখে ক্লাসে দেখার ভান করে মোবাইল দেখতো। তো একদিন আতিক স্যার বলতেছে, এই তোমরা পিছনে মোবাইল দেখো কেন? তো সবাই অবাক হয়ে গেছি, স্যার কিভাবে দেখলো? এত স্যার আসলো, কোনো স্যার বললো না, তো আজকে কিভাবে বললো? তখন স্যার বলতেছে যে তোমার চোখের মধ্যে মোবাইলের আলো পাইছি আমি। তো আরেকটা কমন ঘটনা ছোট ভাইদের উদ্দেশ্যে বলি, তোমরা কি এখন টাই পরো? তো আমাদের সময় প্রচন্ড গরমের মধ্যে টাই পরে আসতে হতো, না হলে প্রিন্সিপাল স্যার খুব কড়াকড়ি মানে রীতিমতো চেক করতো, মারতো, হ্যাঁ শাসন করতো। তো আমাদের অনেকে কোট পরতো, টাই পরতো, কিন্তু স্যান্ডেল পরে আসতো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক মজা দিয়ে কথা